ব্যাকগ্রাউন্ড সরাতে কষ্ট হচ্ছে? চিন্তার কিছু নেই। আফটার ইফেক্ট 2027 এখন একদম সহজ। নতুন হলেও চলুন একসাথে চমৎকার রোটোস্কোপি শিখি। শেষ পর্যন্ত সাথে থাকুন আর আত্মবিশ্বাসের সাথে। আজকে আমরা শুরু করব রোটোস্কোপির পরের পার্ট। এই পার্টে আমরা কি করেছি সেটা আমরা একটু দেখতে চলেছি। আজকে আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো। ধরুন ডিএসএলআর অথবা মিররলেস কোনটি আপনার জন্য পারফেক্ট হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমি শুরু থেকে আবার দেখি এই ভিডিওটি আমি কিভাবে করলাম। আজকে আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো। ধরুন ডিএসএলআর অথবা মিররলেস কোনটি আপনার জন্য পারফেক্ট। চলুন এটা আমরা এখন কিভাবে করলাম সেটাই দেখতে শুরু করি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমি এর আগের পার্টে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করতে হয় সেটা আমরা দেখেছি। আমরা এখানে অবজেক্ট মেটি টুল ইউজ করেছি, যেটা পুরোনো ভার্সনগুলোতে এটা আছে রোটোম্যাক্স টুল, হ্যাঁ, যেটাকে আমরা বলি রোটোস্কোপি। এই রোটোস্কোপির মাধ্যমে আমরা যেটা কি করি, একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডস আমরা ফেলে দিয়েছি। যারা ওই ভিডিওটি দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে, আপনি কাইন্ডলি সেখান থেকে এটা দেখে নেবেন। তো এখন আমাদের মূলত এখানে যেটা করতে হবে, যেমন ধরুন এই যে আমি যখন একটা ক্যামেরা নিয়ে কথা বলছি, ওই ক্যামেরার জন্য আমি ধরুন এখন আমি বলছি যে একটা ডিএসএলআর ক্যামেরা এখানে চলে আসছে। এরপরে আমি কথা বলছি একটা মিররলেস ক্যামেরাটা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে আসছে। খেয়াল করুন দুটোই ভিতর থেকে বেরিয়ে আসছে। এই যে এই ধরনের কাজগুলো আজকের দিনে খুব বেশি পরিমাণে ইউজ হয়। আমরা যেই টপিকস নিয়ে কথা বলি সেই টপিকসে অলওয়েজ এরকম দৃশ্যগুলো থাকে বা ওগুলো একটা ভিজুয়ালাইজেশন আমরা করি। তো সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, এই যে দুটো ক্যামেরা এখানে, এই দুটো ক্যামেরা আমি এখানে অ্যাসেট থেকে নিয়ে এসেছি। এই দুটো ফাইল আমি এই ভিডিও লিঙ্কে ডেসক্রিপশনে তার লিঙ্কস দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চাইলে নিজেই, এগুলো ইন্টারনেটে পাওয়া যায়, যেগুলো হচ্ছে পিএনজি ফরম্যাট, যার ব্যাকগ্রাউন্ড থাকে না, সেরকম ইমেজগুলো আপনি নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা প্রথমে যে কাজটা করব, এই যে ধরুন এই যে ব্যাকগ্রাউন্ডটা, রাইট, এটার পিছনে আমি এর উপরে এটা আছে এখন ব্যাকগ্রাউন্ড, এর পিছন থেকে আমি এটাকে নিয়ে আসবো। ধরুন আমি এখানে ফার্স্টে ঠিক এই জায়গাটায় শুরুটা করি। আমি এখানে এই লেয়ারের উপরে আমি এখন আছি। আমি এখান থেকে কি করব, এই দুটোর মাঝখানে এই ক্যামেরাটা দিয়ে দিব। তাহলে আমার ক্যামেরাটা পিছনে চলে আসছে, মানে এই লেয়ার এবং এই লেয়ারের মাঝখানে এটার পিছনে আমি ক্যামেরাটা দিয়ে দিব, রাইট। ওকে, তো আমি এখানে যেটা করব, এই ক্যামেরাটার সাইজটা অনেক বড়। তো প্রথমে এটাকে আমি এদিক থেকে ছোট করে এই বরাবর নিয়ে নিব, কারণ এখান থেকে এটা দেখানোর দরকার নেই, আমি এখান থেকে এটাকে দেখাবো। আমি ফার্স্টে এই লেয়ারে থেকে এক্সপ্রেস করলে স্কেলটা আমি একটু ডাউন করে নিব, এরকম এই সাইজের করে নিব। প্লাস হচ্ছে এটা ধরেন এই জায়গায় এসে এটা ফুল সাইজ আসবে, আমি সেই সাইজটা এরকমই রাখি, ক্যামেরার সাইজটা 2020, এবং আমি স্কেলটা অফ করে দিয়ে এবার ওর পজিশনটা নিয়ে আসি। পজিশনটা নিয়ে এসে আমি এটাকে এই পোর্শনে রাখি, যেহেতু আমি এটা নিয়ে কথা বলছি, এটা এই দিক থেকে এই বরাবর এসে বেরিয়ে আসবে। ওকে, তাহলে আমি ওর পজিশনটা এই বরাবর থাকবে এবং আমি এটাকে টপ ওয়াচটাকে অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এবার শুরুতে এটা থাকবে না, তাহলে আমি সেটাকে কি করব, এই যে আস্তে আস্তে পিছনে নিয়ে যাব এবং নিচে নামিয়ে দেব। এই যে নিচে নামিয়ে দেব, মানুষটার পিছনে আমি এটাকে রাখবো, যেন এটাকে আসলে দেখতে বোঝা না যায়। ওকে, তাহলে আমি যদি এবার দেখুন এখান থেকে শুরু করি, এই যে ক্যামেরাটা এখান থেকে এরকম বেরিয়ে আসলো, রাইট, এরকম বেরিয়ে আসলো জিনিসটা, এই পর্যন্ত এটা এরকম বেরিয়ে থাকবে। আচ্ছা, এখানে তো তাহলে আমার ছবিটা গেল কই, তাই না? আমরা যদি এখানে এটা প্লে করি, দেখুন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড না। এই যে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা, আমি সেম জিনিসটাই এই লেয়ারের উপরে দিয়ে দিব, এই যে এই দুটো লেয়ারের মাঝখানে দিয়ে দিব। তো আমি তখন কি করব, এই যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখছি, রাইট, এটার পিছনে আমাকে আরেকটা ছবি দিতে হবে। এই যে এখন এই লেয়ারটাকে আমি একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি কি করব, এটাকে এই পাশে নিয়ে যাব। এই দেখুন এই যে পাশে এটাকে নিয়ে যাচ্ছি, এটাকে একটু বাড়িয়ে নিব, ওটা যতটুকু আছে ততটুকু আমি বাড়িয়ে নিব। যেখান থেকে আমার এটা শুরু হয়েছে এটাকে আমি
আমি এই পর্যন্ত রাখবো পরের অংশটার জন্য। তাহলে আমরা পিছন থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ভালো করে আবার দেখি, এই যেটা বেরিয়ে আসছে, ফাইন। এখন আমি যেটা করব, এইটুকুতে আমার কাজ শেষ। আর এই দুটোকে আমি একটু ইজিন করে দিব F5 প্রেস করে, যাতে একটু স্মুথলি আসে জিনিসটা। এই ক্যামেরাটা আসছে, এবার আমি আসছি। আর এটা আমি রাখবো হচ্ছে, এটা এই পর্যন্ত থাকবে আমার। আচ্ছা, এই যে আমি এটার ইউ প্রেস করে এইটা দেখছি, এবার আমি পরের ছবিটা এর উপরে নিয়ে আসবো। এই ঠিক এটার উপরে আমি নিয়ে আসবো, সনি ক্যামেরা এর উপরে নিয়ে আসলাম, এবং অ্যাকচুয়ালি এটা এখান থেকেই শুরু করব। এই এবং শুরুতে এটা পিছনের অংশে থাকবে। এখন এর যদি আমি এস প্রেস করি, প্রথমে এর স্কেলটা ডাউন করে দিব, একদম ছোট করে দিব যাতে এই সাইজের, সে ধরুন, এবং এটাকে আমি শিফট প্রেস করে পি দিলে এটার পজিশনটাও চলে আসবে, এবং পজিশনটা একটু নিচে নামিয়ে দিই যাতে মানুষটার পেছনে থাকে, আর ওর স্কেলটা একটু কমিয়ে দিই যাতে বেশি বাইরে না থাকে। এই তাহলে আমরা কি দেখব, এই দুটো জিনিস এটা যখন ঠিক বেরিয়ে শেষ হয়ে যাবে, তখন এর এই অংশটা ভিজিবল হওয়া শুরু করবে। ওকে, এবার আমি কি করব, এর যে কারেন্ট পজিশনটা আছে সেটা এই দুটেই আমি লক করে দিব। তারপর একটু পর এখানে গেলে সেটা ধরুন ওর পজিশনটা এই যে আমি এখানে নিয়ে যাব, আর হচ্ছে এটাকে একটু উপরে নিয়ে যাব। ঠিক এটা যেই বরাবর রেখেছি, এখানে খেয়াল করুন উপরের ডিস্টেন্সটা কতটুকু, আর এদিক থেকে একটু এই বরাবর নিয়ে আসবো, প্লাস হচ্ছে ওর স্কেলটা একটু বাড়িয়ে দিব যেন এটা সামঞ্জস্য থাকে, এটার যে সাইজ সেম সাইজের একটা সামঞ্জস্য থাকে। ওকে, তো সেক্ষেত্রে আমার পজিশনটা আমি একটু এবার নামিয়ে আনি, একটু নামিয়ে আনি, এই মোটামুটি ওর মাথার এই ব্যালেন্স, এই যে এটার উপর অংশ এটার উপর অংশ এরকম থাকলো। এখন যদি আমি যাই, দেখুন আমি যদি শুরু করি, ফাইন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আমি এখানে থেমে যাই যে এটা কতটুকু আসছে, এই বরাবর আমি থেমে গেলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি মোটামুটি কাছাকাছি। এরপরে আমাদের এখান থেকে ধরুন অন্য অংশ, যেটা আমাদের আজকে কাজের অংশ না। ওকে, তো আমরা দেখলাম কিভাবে এই জিনিসটা আমরা তৈরি করলাম, ডিএসএলআর অথবা মিররলেস, সেটা আমরা দেখলাম। আশা করি আপনারা জিনিসটা এনজয় করেছেন, এবং এই দুটোকে আমি একটু F9 দিয়ে ইজিন করে দেয়। আমি জিনিসটা আবার দেখি, এখান থেকে আসলো, আমি জিনিসটা প্রথম থেকে আবার দেখি। ওকে, ফাইন। তো আশা করি আপনারা জিনিসটা, এবং সামনে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আসছে আমরা এটার মতো, সেগুলো আশা করি আপনারা এনজয় করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।